আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন। পশ্চিমবঙ্গ সবাই একটু চুপ দয়া করে। ছাত্র পরিষদের যিনি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য কিন্তু ইতিমধ্যে হাজির হয়েছেন এবং নৈহাটির বিধায়ক পার্থবাবু কিন্তু হাজির হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু সৌম্য এবং যারা তিনজন ছাত্র মারা গেছে তাদের স্মৃতিচারণার জন্য একে একে প্রথম দিকে করলো তৃণাঙ্কুর ভট্টাচার্য, এখন প্রদীপ প্রজ্বলন করছে নৈহাটি পৌর প্রশাসক অশোক চ্যাটার্জি। এই মুহূর্তে কিন্তু হাজির রয়েছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, কিন্তু সে প্রদীপ প্রজ্বলন করে কিন্তু অনুষ্ঠানের সূচনা করছেন। সেই চিত্র কিন্তু সরাসরি আপনারা আপনার খবরের পর্দায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তারপরে কিন্তু করছেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে আছেন, দেখতে পাচ্ছেন সেই প্রদীপ প্রজ্বলন করছেন, সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হবে, সত্যি আমরা এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছেন। আজকে এই অনুষ্ঠান সৌম্য সৌরভ এবং ভূমিকার জন্য আমাদের করতে হবে। তৃণমূল ছাত্র পরিষদ প্রদীপ প্রজ্বলন করছেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে মহাশয়, সেই চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন নৈহাটি ঐক্যতান মঞ্চে। পুষ্প দিচ্ছে এখন পুষ্প দিচ্ছে নৈহাটি পৌর প্রশাসনের উপপৌর প্রশাসক ভজন মুখার্জি পুষ্প অর্ঘ্য নিবেদন করছেন, সেই চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে হকার্স ইউনিয়নের সভাপতি তৃণমূল হকার্স ইউনিয়নের সভাপতি বিষ্ণু অধিকারী পুষ্প অর্ঘ্য নিবেদন করছেন, সে চিত্র দেখতে পাচ্ছেন সরাসরি। যুব নেতা অভিজিৎ চ্যাটার্জি দেখতে পাচ্ছেন সব পুষ্প অর্ঘ্য নিবেদন করছেন, আমরা হারিয়েছি সে চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়া এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই মুহূর্তে ছাত্র পরিষদের উজ্জ্বল শক্তি হিসেবে উপস্থিত হয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু বিষ্ণু অধিকারী উপস্থিত রয়েছেন। রাজ্য জুড়ে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিল, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তারুণ্যের মুখে এক নেতাকে সামনে রেখে তারাও স্বপ্ন দেখেছিল। নৈহাটি বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ ও পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সৌম্য সৌম্য সৌরভ ও মৌমিতা স্মৃতিচারণের উদ্দেশ্যে কিন্তু নৈহাটি ঐক্যতানের সেই অনুষ্ঠান চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক আছেন নৈহাটি হকার্স তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু অধিকারী, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে আছেন, নৈহাটি পৌরসভার মুখ্য পৌর প্রশাসক অশোক চ্যাটার্জি, নৈহাটি পৌরসভার উপ পৌর প্রশাসক ভজন মুখার্জি, যুবনেতা অভিজিৎ চ্যাটার্জি আছেন। এর মধ্যে নৈহাটি বঙ্কিম গবেষণাগারের ডিরেক্টর ডক্টর রতন নন্দী ইতিমধ্যে কিন্তু পুষ্প অর্ঘ্য নিবেদন করছেন, সেই চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। নৈহাটি বঙ্কিম গবেষণা কেন্দ্রের যিনি ডিরেক্টর ডক্টর রতন নন্দী পুষ্প অর্ঘ্য নিবেদন করছে, সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা আপনার পর্দায় নৈহাটি ঐক্যতান মঞ্চ থেকে। অনুরোধ করছি তারা খুব দ্রুত তার ছাত্রছাত্রীদের উপর এবং নিচে ভাগ করে বসিয়ে দিক এবং হলটা যেন পুরো সাইলেন্ট থাকে। আমি প্রত্যেককে অনুরোধ করব হলটা যেন সাইলেন্ট থাকে, কোনো ফোন না বাজে। কারণ যদি কোনো বক্তব্যের থাকে তারা বাইরে গিয়ে কথা বলে আসবে। আমি অনুরোধ করবো প্রত্যেককে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন চিত্র, আমি এখনো বলছি, আমি অনুরোধ করবো প্রত্যেককে সরাসরি চিত্র দেখতে পাচ্ছেন। একে একে কিন্তু সবাই একটু তাড়াতাড়ি করো। প্রতিকৃতিতে প্রত্যেকে কিন্তু পুষ্প অর্ঘ্য অর্পণ করছে, সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন নৈহাটি ঐক্যতান মঞ্চ থেকে। আজকে পিন ড্রপ সাইলেন্স থাকে, কারণ যদি কোনো ফোন বা কোনো কথা বলার থাকলে তারা বাইরে এসে বলুক। অনুরোধ করছি আজকে একে অপরের মধ্যে আমরা কথা বলবো না, গল্প করবো না, বা আজকে ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে দূরে সরিয়ে রেখে আজকে আমরা এই অনুষ্ঠানটা করা, যাতে আমরা শপথ দিতে পারি এমন কোনো ভুল আমরা কেউ কখনো করবো না। আজকে
এই সকল বিষয় থেকে শিক্ষা নিয়ে সবার আগে নিজের পরিবারের কথা মনে রেখে আমরা জীবনটাকে সেভাবে চালাবো। আমি এবার অনুরোধ করবো আমাদের প্রিয় বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা পার্থভূমি উপস্থিত রয়েছে। সম্মানীয় পার্থভূমিক মহাশয়কে ফুল দেওয়ার জন্য এই মুহূর্তে সেই প্রতিকৃতিতে মাল্যদান করতে যাচ্ছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। দেখতে পাচ্ছি সেই চিত্র। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক সেই প্রতিকৃতিতে মাল্যদান করছেন, পুষ্পার্ঘ অর্পণ করলেন, সেই চিত্র দেখতে পাচ্ছেন আপনারা। ধন্যবাদ। আমি অতিথিদের আসন করতে অনুরোধ করবো এবং আমরা অনুষ্ঠান সূচনা করবো। আমাদের লবণা আমাদের ছাত্রী, আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা সূচনা করব যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আমি লবণাকে অনুরোধ করব এসে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা সূচনা করার জন্য। তারপর আমরা অতিথিদের বক্তব্যে যাব। লবণা। সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা সেই চিত্র। সেই নৈহাটি আমি অনুরোধ করছি এখনো যারা বসে নেই নৈহাটি পৌরসভার ঐক্যতাল মঞ্চে একে একে বাঁ দিক থেকে নৈহাটি হকার্স তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু অধিকারী, তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিজিৎ চ্যাটার্জি, নৈহাটি বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডক্টর রতন নন্দী, নৈহাটি মুখ্য পৌর প্রশাসক অশোক চ্যাটার্জি, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে এবং নৈহাটি পৌরসভা উপপৌরসভা ভজন চ্যাটার্জি সহ অন্যান্য এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, নৈহাটির সত্য পরিষদ এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তৃণমূল ভট্টাচার্য। এই মুহূর্তে স্মৃতিচারণা সেই সৌম্য, সৌরভ ও মৌমিতা স্মৃতিচারণ উদ্দেশ্যে নৈহাটি বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সৌম্য, সৌরভ, মৌমিতা স্মৃতিচারণ উদ্দেশ্যে এই সভার স্মৃতিচারণ স্মরণসভা আয়োজন করা হয়েছে। সেই চিত্র কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক কিন্তু উপস্থিত রয়েছেন। আমি আজকে আমার তরফ থেকে তোমাদের সকলকে একটা জিনিসই হয়তো বোঝাতে পারবো না, কিন্তু বলতে চাই, জীবনে যত অবস্টিকেল আসুক, যত রকমের প্রবলেম হোক, কোনো সময় আত্মহত্যার পথ বেছে নেবে না, কারণ এটা কোনো সলিউশন না। নিজের কাছে বরং হেরে যাওয়া, বাবা মাকে বলবে, কারণ তুমি হয়তো চলে যাবে কিন্তু তোমাকে ঘিরে যারা রয়েছে তাদের যে কষ্ট, তাদের যে বেদনা, সেটা কিন্তু তুমি দেখতেও পারবে না। তাই ভালো লাগছে না যে তাদের স্মরণসভায় আমি গাইছি। ভেবেছিলাম আমি 26শে মার্চ তোমাদেরই কলেজে, আমি স্টুডেন্ট নই, কিন্তু একজন স্টুডেন্টের মতন, একজন পরিবারের মতন তোমরা যে আমাকে সম্মানটা দিয়েছো, প্রত্যেকটি অনুষ্ঠানে তোমরা আমাকে ডেকেছো, এটা আমার কাছে অনেক বড় পাওনা। থ্যাঙ্কস টু আরবিসি কলেজ। এই মুহূর্তে যে স্মরণসভা স্মৃতিচারণার অনুষ্ঠানটি হচ্ছে সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন নৈহাটি ঐক্যতাল মঞ্চ থেকে। এবার নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক কিন্তু দূরের গান গাইবেন সেই স্মৃতিচারণার উদ্দেশ্যে। অলরেডি শুরু হয়ে গেছে সেই অনুষ্ঠান, সরাসরি নৈহাটি পৌরসভা ঐক্যতাল মঞ্চ থেকে দেখতে পাচ্ছেন।
এই মতো দেখতে পাচ্ছেন সেই নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক গান গাইছেন। সেই নৈহাটি ঐক্যতাবান চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। জানি না একটি ছোট্ট পরিবেশন আমি করতে চাইছি এবং তৃণাঙ্কুর দাকে আমি বলবো যে মঞ্চে তৃণাঙ্কুর দা একটু প্লিজ এসো। আমি জানি না এই পরিস্থিতির সাথে গানটি মিলবে কিনা, কিন্তু যেহেতু আমরা সবাই জানি সৌম্যদা তৃণমূল ছাত্র পরিষদের একজন একনিষ্ঠ কর্মী ছিল এবং তার যে অবদান আমরা কেউ ভুলতে পারি না। আমি ছোট্ট একটি গান, শুধুমাত্র আজকে সে এখানে থাকলে হয়তো খুব আনন্দিত হতেন এবং এই গানটা ফিল করতেন, ভালোবাসতেন। যদি অনুমতি থাকে আমি গাইতে পারি দাদা? শুধুমাত্র সৌম্যদার জন্য এবং সকল তৃণমূল ছাত্র পরিষদের জন্য। সারাটা বাংলা জুড়ে একটাই বিশ্বাস, জিতবো বাধা পেরিয়ে গভীরে আশ্বাস। সারাটা বাংলা জুড়ে একটাই বিশ্বাস, জিতবো বাধা পেরিয়ে গভীরে আশ্বাস। আমাদের গর্ব তৃণমূল, কাজে আমরা করব সব, এগিয়ে নিয়ে যাব আমরা দেশ, হবে তৃণমূল ভবিষ্যৎ। আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরা আগামীর দেশের ভবিষ্যৎ। বিশ্ব বাংলা আমাদের গর্ব, আমরা আগামীর নতুন প্রজন্ম। আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরা আগামীর দেশের ভবিষ্যৎ। বিশ্ব বাংলা আমাদের গর্ব, আমরা তৃণমূল ছাত্র পরিষদ। ধন্যবাদ সকলকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কখনো যে পথ আজকে ওরা বেছে নিয়েছে সেই পথ বেছে নিও না, একটাই সকলের কাছে রিকোয়েস্ট। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ লোহনাকে। ও আমাদের কিছুটা আবেগঘন করে দিল। আমি সবার আগে আমাদের আরবিএস কলেজের প্রিন্সিপাল সঞ্জীব শাহ মহাশয় এসেছেন, তাকে আমি অনুরোধ করবো তার শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। তার খুব প্রিয় ছাত্র ছিল সৌম্য। দেখতে পাচ্ছেন লোহনা অনেকটা আবেগঘন করে দিল, কারণ প্রিন্সিপাল আজকে এই পরিবেশ, এই পরিস্থিতি আমরা ভাবতে পারি পাচ্ছেন। বাস্তবিকভাবে আজকে এই গানটি আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমার মনে করে যখন কলেক্টিভ হিসেবে নিয়ে আসলাম, এটা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রথম গান এবং খুব সুপারহিট হয়েছিল। আমার মনে আছে সৌম্য আমাকে আরো অনুরোধ করতো, দাদা গানটাকে কলেক্টিভ হিসেবে কবে আনবে। আমরা 28 আগস্টের আগে আমরা গেছিলাম এবং হিউজ ভাবে হিট করেছিল, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গান হিট করেছে। কিন্তু
এই যারা আপনারা দেখছেন সৌম্য, সৌরভ এবং মৌমিতা, এরা সারাদিন লেখালেখি করতে সোশ্যাল মিডিয়া এবং কলেজ রাজনীতি থেকে উঠে আসা। মৌমিতা ক্যালকাটা ইউনিভার্সিটির একজন নেত্রী ছিলেন, লাইব্রেরি সেক্রেটারি ছিলেন, 15 জনের কোর কমিটির সদস্য ছিলেন, আমাদের ইচ্ছাপুরের মেয়ে। সৌরভের বাড়ি আমডাঙ্গা, সৌম্যর বাড়ি নই। কিন্তু এই তিনটে বিষয়ের মধ্যে প্রিয়াঙ্ক পান্ডে এসে আমি তাকে মাল্যদান, আমি তাকে শ্রদ্ধা গর্ববোধ অনুরোধ করছি। কিন্তু আজকের এই অনুষ্ঠানটা অর্গানাইজ কেন, সেটা আজকে আমার মনে হয় ভূমিকাতে সবার আগে বলে দেওয়া উচিত। উত্তর চব্বিশ পরগনা লটটির সদস্য আজকে এই নৈহাটি সৌম্য বা আমডাঙ্গা সৌরভ বা মৌমিতা, নোয়াপাড়ার মৌমিতার মধ্যে একটা বিষয় কম। আমার মনে হয়েছে আমরা প্রত্যেকে হয়তো অল্প বয়সে কম বেশি কেয়ারলেস থাকি। সেই কেয়ারলেস প্রবণতা যে আমাদের জীবন শুধু নয়, আমাদের পরিবার বর্গকে কিভাবে ধূলিসাৎ করে দেয় সেটা আমরা ভাবি না। আজকের অনুষ্ঠান সূচনাতে আমি সবার আগে, যদিও মৌমিতার মৃত্যু হয়েছে এক হার্ট অ্যাটাকের মধ্যে দিয়ে, এই এত অল্প বয়সে হার্ট অ্যাটাক আমরা ভাবতে পারি না, কিন্তু যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে স্বাস্থ্যের দিকে খুব একটা খেয়াল রাখতো না। আমরা শুনেছি ওর কোলেস্টেরল বেশি ছিল, তা সত্ত্বেও সংযম জীবনযাপন করতো না। সৌরভ, ওর জীবনের লক্ষ্য ছিল গতি। ওকে বহুবার বোঝানো হয়েছে, বহুবার বলা হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক ওর বাইকের গতি ওর জীবনের সবটুকু ছিল। আমার আমডাঙ্গার প্রিয় ভাই মিঠুনের সর্বক্ষণের সঙ্গী ছিল সৌরভ। আমাদের সঙ্গে আসতো প্রত্যেকবার, যতবার করে আমার সঙ্গে দেখা হতো একটা করে সেলফি তুলত। অত্যন্ত প্রিয় ছেলে ছিল, কিন্তু ওকে হাজার বুঝিয়েও হয়তো এটা আমাদের ব্যর্থতা বা আমার ব্যর্থতাই হয়তো যে আমি ওদের বুঝিয়ে বোঝাতে পারি না। আলটিমেটলি জীবনের গতি আর বাইকের গতি এক নয়। আজকে এক্সিলারেটর দিলে প্রত্যেকেই 80, 100, 120 অব্দি বাইক টানতে পারে, কিন্তু সেটা তার মধ্যে কৃতিত্ব নয়। আজকে সৌরভ যদি এই ভয়ানক অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে আমাদের ছেড়ে চলে গিয়েছিল, আজকে অত্যন্ত দুর্ভাগ্যে আজকেও কিন্তু বাড়ির লোকজন, ওর মা বাবা, তাদের একলা থাকতে হয়। এখনো তারা দরজার দিকে তাকিয়ে থাকে, এই বোধহয় তার ছেলে বাড়ি ফিরে আসবে। কিন্তু এই দুর্বার গতি সারা রাজ্য জুড়ে প্রত্যেক 1-2 মাস অন্তর অন্তর আমি খবর পাই, আমাকে শ্রদ্ধা অর্পণ করতে হয়। কিন্তু এইটা আমরা বুঝতে পারি না, আমরা বোঝাতে পারি না যে এক একটা মৃত্যু আমাদের হৃদয়কে কিভাবে ক্ষতবিক্ষত করে। আমার মনে পড়ে, আমার কোচবিহার জেলার সভাপতি ছিল ভাই নরেন। একদিন ভোরবেলা ওর মৃত্যুর খবর, গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর আমায় কিভাবে নাড়া দিয়েছিল, সারা রাজ্যকে কিভাবে নাড়া দিয়েছিল। সেই দিন সেই সকালে আমি কোচবিহার পৌঁছে গেছিলাম, কিন্তু ওর এই নিথর দেহ আমাকে কতদিন ধরে বেদনা দিয়েছিল আমি বোঝাতে পারবো না। আমি তারপর থেকে, ওর মৃত্যুর পর থেকে বিভিন্ন মিটিং গেছিল, আমি যে কথাটা বারবার বলি, এবং যে কোনো ছেলে মেয়েরা যখন প্রচুর পরিমাণে আসে বারবার এই বিষয়ে সচেতন করার চেষ্টা করি, এই দুর্বার গতি যেন কারোর প্রাণ কেড়ে না নেয়। কিন্তু তা সত্ত্বেও, এত প্রচার, এত কিছু সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ প্রজেক্ট নিয়েছেন একটা মৃত্যু, এই দুর্ঘটনায় মৃত্যুকে অতিক্রম করার জন্য, যাতে সেই সংখ্যাটা কমে। বাস্তবিকভাবে সেফ লাইফ প্রকল্পের মধ্যে দিয়ে অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেকটা কমে গেছে। কিন্তু এটা বলতে লজ্জা করছে আমার, এটা আমাদের দুঃখের ব্যাপার। যারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে চলি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই ছাত্র যুবরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে মেনে চলবো বললেও তারা সেফ ড্রাইভ মেনে চলছে না। তাদের বাইক নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মনে হচ্ছে যে হেলমেট ছাড়া চললে বা বেশি গতিতে চললে বোধহয় আমার গুরুত্ব বাড়বে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়বে, বা তারা মনে করছে তারা হয়তো হিরো হবে। আমি বন্ধু তোমাদের প্রশ্ন করি, বাইকে সে 8 ঘন্টা বা 10 মিনিট বা 1 ঘন্টার সেই উড়ন্ত গতিতে সফর তোমাদের জীবনের জবনিকা কেটে দেবে না তো? আমরা সবাই ভাবি যে আমি খুব ভালো বাইক চালাই, আমি যেভাবে ভালো বাইক চালাই তাতে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে না।
কিন্তু বন্ধু এটা একবার ভেবে দেখেছো, আমি হয়তো সঠিক চলছি, উল্টো দিক থেকে কেউ আসলো, সে ভাবে চললো, বা নতুন কোনো ড্রাইভার বা নতুন ড্রাইভার নয়, আজকে এই পরিস্থিতি আমার বা তার জীবনে ক্ষতি করে দেবে না তো? আমি সকলকে অনুরোধ করবো, হাত করে অনুরোধ করবো, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠানটা সারা বাংলা দেখছে, সারা বাংলায় সম্প্রচারিত হচ্ছে, আমি তাদেরকে অনুরোধ করবো, দয়া করে আমরা যারা ছাত্র যুবরা আছি তারা আগে নিজেদের কাউন্সিলিং করি। আজকে আমরা নেতা তখনই হতে পারবো যখন আগে নিজের জীবনকে নেতৃত্ব দেওয়া শিখবো। আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা অনেকে নিজের জীবনকে নেতৃত্ব দিতে পারি না, নিজের জীবনে নেতৃত্ব দিতে শিখিনি। আজকে সেই হিউরিক প্রবণতায় দেখিয়েছেন আমার আরেক ভাই সৌম। সৌম ব্যক্তিগতভাবে এমন একটি ছেলে, যে ছেলের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ সবচেয়ে বেশি। আমার বাড়িতেও জন্মদিন পালন হয়েছে, আমার সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছে, এবং অনেক ব্যক্তিগত সময় আমরা কাটিয়েছি, এবং এমন অনেক কিছু আমরা একে অপরের জন্য করেছি যেগুলো আমরা আজকেও ভুলতে পারবো না। কিন্তু আজকে আমি এই অনুষ্ঠানে সকলের সামনে থেকে দাঁড়িয়ে বলছি, আজকে হয়তো একটু হিউরিক ভাবে প্রসেনজিতের এক সিনেমার ডায়লগ ফেসবুকে পোস্ট করে সে আত্মহত্যা করেছে তার মায়ের শাড়ি গলায় ঝুলিয়ে। কিন্তু আজকে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে তোমাদের সকলের সামনে বলছি, সৌম্য যেখানেই থাকুক, যেভাবেই ফিরে আসুক, যে তত্ত্বই থাকুক, আজকে ও হিরো নয়, আজকে আমার কাছে ও একটা ক্রিমিনাল। আজকে স্মৃতিচারণের দিনে অবশ্যই কারোর সম্পর্কে খারাপ কথা বলা উচিত নয়, কিন্তু আজকের স্মৃতিচারণ বা আজকে আমাদের এই অনুষ্ঠানটার গুরুত্ব তার থেকে অনেক বেশি। এত কঠিন একটা শব্দ ওর জন্য ব্যবহার করলাম কারণ ও আজকে স্বার্থপরের মতন কাজ করেছে। ও একবারে তোর বাড়িতে ঘটনায় কি ঘটেছিল না ঘটেছিল আমি জানি না। কয়েকদিন আগে আমার প্রিয় বিধায়ক সাহেবের কাছে এসেছিল, প্রিয় বিধায়ক সাহেব ওকে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিছু সাহায্যের কথা বলেছিল, এবং তাকে জীবনে দান করার জন্য যা যা কিছু করা সেই বিষয়ে বিধায়ক সাহেব তাকে, পূর্বের অনেক কিছু বিধায়ক সাহেব তাকে করে দিয়েছেন। ঠিক তার 3 দিন আগে সে একটি বিশেষ সাহায্যের জন্য বিধায়ক সাহেবের কাছে এসেছিল। বিধায়ক সাহেব বলাবো তার কাছে, আমাদের কাছে উনি বাপি কাকু, সেই বাপি কাকুর কাছে একজনকে নিয়ে এসেছিল। সেই কাজ একদিনের মধ্যে করে দেওয়া হয়, কিন্তু জীবনে জানি না কি ওর মধ্যে ছিল, ও আজকে ও জীবনের কাছে হেরে গিয়ে আত্মহত্যা করল। আমার ওর কাছে প্রশ্ন করতে ইচ্ছা করছে, আজকে ও যেখানেই থাকুক ওর নিজের বিবেকের কাছে প্রশ্ন করুক, আমি বিশ্বাস রাখি আমাদের কথা শুনতে পাচ্ছে। আজকে ওর আত্মহত্যা কি ওর জীবনের সমস্যাগুলো সমাধান করতে পেরেছে? আজকে এই আত্মহত্যা কি ওর জীবনে যারা ওদের জীবন দিয়েছে, আমাদের যারা জীবন দিয়েছে, আমাদের মা বাবা, তাদের কথা কি একটা বারের জন্য ওর মনে পড়েনি? আজকে যেই সময় আত্মহত্যা করলো এবং বাকি 10 জন ছেলে মেয়ের কাছেও ভাবলো আমি ফেসবুক পোস্ট করে হিরো হচ্ছি, আজকে ওর যেদিন মারা গেল বা তার পরের দিন বা তার থেকে 2 দিন এবং আজকের এই দিন ছাড়া কেউ কি ওর হিরোইক এই মৃত্যুবরণকে একটা বারের জন্য মনে করেছে? উত্তর হলো না, করেনি। যদি কারণ সবচেয়ে বেশি গিয়ে থাকে সেটা গেছে তার মা বাবা, তার পরিবারে। একটা বারের জন্য সম ভাবলো না যে ওর বাবাটা প্যারালাইজ, একটা বারের জন্য সম ভাবলো না আগামী দিনে ওদের সংসারটা, পরিবারটা কিভাবে চলবে। একটা বারের জন্য একবার আমরা এই যখন জোরে গাড়ি চালাচ্ছি বা আত্মহত্যা করছি, একটা বারের জন্য কি ভাবছি না আজকে আমাদের মা বাবা ছোট থেকে আমাদেরকে বড় করেছেন, তাদেরও একটা এক্সপেকটেশন ভবিষ্যতের জন্য রয়েছে? আমি জানি না। কালকেও খবরে একটা ঘটনা দেখলাম, আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে গেল, যে একটি ছেলে অঙ্ক মেলাতে পারিনি বলে সে আত্মহত্যা করেছে। একটা অঙ্ক মেলাতে পারিনি, ক্লাস 12 এর ছেলে, সে বোর্ডে লিখে গেছে মা আই কুইট। আমরা কি এতই ঠুনকো? আমাদের জীবনের গুরুত্ব এতই ঠুনকো? আমরা জীবনের গুরুত্ব সর্বাধিক, নিজের জীবন, নিজের পরিবার
কে ভালো না বাসলে আমি বিশ্বাস করি না আর কোন দেশকে ভালোবাসা যায়, কোন রাজ্যকে ভালোবাসা যায়। আজকে আমরা যারা যেখানেই আছি সবার আগে আমরা নিজেকে ভালোবাসি, তারপর মা বাবা, তারপর তার পরিবারকে ভালোবাসি। যে নিজেকে বা নিজের পরিবারকে ভালোবাসতে না পারে সে কিভাবে দেশকে ভালোবাসবে? সে ভালোবাসতে পারে না, তার কাছে সেটা নাটক। আজকে এই প্রত্যেকটা সুস্মৃতি যা আমি সৌম্য এবং বাকিদের সঙ্গে কাটিয়েছি আজকে আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টের। আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র স্মরণ সভা করিনি, আমাদের মধ্যে আমরা বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেন যারা আজকে রাজনৈতিক কথাবার্তা নয়, আজকে তারা এই বিষয়ে তাদের বক্তব্য রাখবেন এবং যুব সমাজকে আকৃষ্ট করে রাখা আজকে ডাকার পেছনে প্রধান কারণ, যাতে আজকে আমরা এই সেমিনার থেকে একটা সাইকোলজিক্যাল ক্লাস করতে পারি। আমাদের মধ্যে মনোবিদ উপস্থিত রয়েছেন, আমাদের মধ্যে ডাক্তাররা উপস্থিত রয়েছেন, তারা বলবেন এবং একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, তোমাদের যদি কোনো গোপন প্রশ্ন থাকে সেটা লিখে সাইডে ড্রপ বক্স রাখা আছে সেখানেও রাখতে পারো, নাম ফোন নাম্বার দিয়ে। ডাক্তারবাবুরা তোমাদেরকে ফোন করে তোমাদের কাছে তোমাদের সঙ্গে ওয়ান সেটিং দেবেন, যদি না সকলের সামনে বলতে পারো। আর যদি সকলের সামনে বলতে পারো আজকে আমরা তোমাদের প্রশ্ন উত্তর একটা সেশন হবে। এবং আজকের এই সেমিনারটা বা আজকে স্মরণ সভার মধ্যে দিয়ে সাইকোলজিক্যাল ক্লাসটা আমি সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি, কারণ এই ভুল যাতে কেউ আর না করে। আমি বিভিন্ন এলাকার নেতৃত্বদের বলেছিলাম আজকে যারা জোরে গাড়ি চালায় বা যারা মানসিকভাবে দুর্বল তাদেরকে নিয়ে আসার জন্য। আমাদের আশপাশের কিছু জায়গা থেকে এমন অনেক ছেলেমেয়েরা এসছে যারা জোরে গাড়ি চালায়, তাদের না বলেই আজকে আনানো হয়েছে যাতে তারা এই সেমিনারটা অ্যাটেন্ড করে এবং প্রত্যেকে জীবনের গুরুত্বটা বুঝে। আজকে আমাদের মধ্যে অভিজ্ঞ ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ঋষিবঙ্কিম চন্দ্র কলেজের প্রিন্সিপাল সঞ্জীব শাহ, ঋষিবঙ্কিম রোম্যান্সের প্রিন্সিপাল নানা মুখোপাধ্যায়, আমাদের জিবি মেম্বার তথা বঙ্কিম বিশারদ তথা নৈহাটির বিশিষ্ট ব্যক্তিত্ব রতন স্যার উপস্থিত রয়েছেন, যে কলেজের প্রেসিডেন্ট উপস্থিত রয়েছেন, মর্নিংয়ের প্রেসিডেন্ট অভিজিৎ স্যার, অভিজিৎ বাবু, ডক্টর অভিজিৎ বাবু আজকে উনি আমাদের বক্তব্য রাখবেন। বিষ্ণুদা, অভিজিৎ দা, রবিদা, কানাই কাকু, ভজন কেতু, অশোক কেতু, সনদা সহ বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, মানিক কাকু উপস্থিত রয়েছেন, রমেন দাস এসছেন, অরুণ ঘোষ আছেন বিভিন্ন নেতৃত্বরা। আমরা একে একে তাদের নাম নিশ্চিত ভাবে নেব। প্রিয়াঙ্কু পান্ডে এসছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রবীর বাবু এসছেন এবং উপস্থিত হয়েছেন আরো সকলে। আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্লেক্স লাগানো হয়েছে, যেখানে আমরা এই সচেতনতামূলক ফ্লেক্স করেছি, জীবনের গুরুত্ব নিয়ে ফ্লেক্স করেছি। আমাদের আজকের এই স্মরণ সভার প্রধান উদ্দেশ্য সেই সচেতনতা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং আজকে যারা উপস্থিত শারীরিকভাবে উপস্থিত বা কোভিড প্রোটোকল মেনটেন করার জন্য আমরা ভার্চুয়ালি প্রোগ্রামটাকে ছড়িয়ে দিয়েছি। যারা উপস্থিত দয়া করে আপনারা অনুষ্ঠানটা দেখুন, আপনারা লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে যে প্রোফাইল থেকে লাইভ হচ্ছে প্রত্যেকটা প্রোফাইল থেকে শেয়ার করা হোক এবং অনুষ্ঠানের বার্তাটা যে আমরা একে অপরকে দিতে পারি। এবং আজকে অনুষ্ঠান থেকে যারা অ্যাটেন্ড করছো তারা প্রত্যেক সময় যখন বাইকটা স্টার্ট দেবে, গাড়িটা স্টার্ট দেবে, এক্সিলেটর টিপবে, মনে রেখো বাড়িতে মা বাবা পরিবার পরিজন অপেক্ষা করছে। বক্তব্য আমার দীর্ঘায়িত নয়, অনুরোধ করবো আমাদের প্রিয় বিধায়ক যার কাছে এই ব্যারাকপুর সাব ডিভিশনের তিনজনই সন্তান সময় এবং প্রতি সময় তিনি ছাত্রছাত্রীর বুকে আগে এগিয়ে রেখেছেন, আমি অনুরোধ করবো আমাদের প্রিয় বিধায়ক আমাদের সকলের এবং আমার প্রিয় সৌম্য প্রিয় বাবুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ শ্রীরামপুর। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ববৃন্দ যারা মঞ্চে আছেন, সৌম্য, সৌরভ আর মৌমিতা। সৌম্য মেহারির ছেলে, সৌরভ আমরাগার ছেলে, মৌমিতা নোয়াপাড়া। মৌমিতার মৃত্যু একটা কারণে, ও অল্প বয়সে ওর স্ট্রোক হয়েছিল। তার মূল কারণটা হচ্ছে ফুড হ্যাবিট, অর্থাৎ আমরা ইয়ং জেনারেশন যারা, তারা আমরা কোনো বাদ বিচার করি না। আমরা ফাস্ট ফুডের উপর এত বেশি নির্ভরশীল হয়ে গেছি, আমরা ফাস্ট ফুডের উপরে এত বেশি
আত্মকেন্দ্রিক হয়ে গেছি যে আমরা কেউ নিজেদের শরীরের খেয়াল রাখি না। শ্রীরামপুরদা ডেকেছে, সকালবেলা বেরোলাম, রাত্রেবেলা বাড়ি ফিরলাম, মাঝখানে হয়তো পেটে কিছু খাওয়াই জুটলো না। রাস্তায় চিপস পেলাম, চিপস খেয়ে নিলাম, কোথাও যদি দেখলাম একটু তেলে ভাজা জাতীয় কিছু হচ্ছে খেয়ে নিলাম, কিন্তু ওটা যে আমার শরীরের কোনো ক্ষতি করতে পারে সে সম্পর্কে আমরা কোনো ধারণা করলাম না। এবং চোখের সামনে উদাহরণ দেখছেন যে এই করে আমরা কিন্তু মৌমিতাকে বাঁচিয়ে রাখতে পারলাম না। আপনি যদি সৌরভের কথা ধরেন, একটা ছাত্র, একটা আগামী প্রজন্মের ছেলে, যেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার প্রচার করছেন সেফ ড্রাইভ সেফ লাইফ, বারংবার, কারণ তিনি প্রত্যক্ষ করেছিলেন যে প্রচুর ছেলে তারা এই জোরে বাইক চালাতে গিয়ে তাদের প্রাণ দিচ্ছেন, অর্থাৎ আগামী প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। তিনি বারংবার সতর্ক করেছিলেন, বারংবার অনুরোধ করেছিলেন, তোমরা আস্তে গাড়ি চালাও, নিজেদের জীবন বাঁচাও। কিন্তু আমরা অনেক সময় নিজেদের তাগিদে, উন্মাদনায়, বয়সের তারুণ্যের প্রভাবে আমরা যেভাবে গাড়ি চালাই, আমরা তখন মনে রাখি না যে আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমার পরিবারটার কি অবস্থা হবে। আজকে সৌভিক চলে গেল, কিন্তু তার বাবা মা কি অবস্থায় আছে সেটা কিন্তু আর আজকে সৌভিক দেখতে পাচ্ছে না। আর সৌম্য শ্রীরামপুর বলছিল, আমিও বলছি, সৌম্য এটা ঠিক করে। আপনি জীবন থেকে পালিয়ে বাঁচা গেছেন, আপনি তো বাঁচতে পারলেন না, আপনি জীবন থেকে পালিয়ে গেলেন, অর্থাৎ জীবনকে ফেস করার মতো ক্ষমতা আপনার নেই। তার মানে আপনি একজন পরাজিত সৈনিক। আপনি পরাজিত সৈনিকের মতো পালিয়ে গেলেন। আপনি তো সৈনিক যে জীবন যুদ্ধে লড়াই করে, এই যে বর্ডার সীমান্তে সৈন্যবাহিনী পাহারা দেয়, তাদের মৃত্যুর পর সারা ভারতবর্ষের মানুষ তাদের স্যালুট করে। এই মৃত্যু হচ্ছে সম্মানের মৃত্যু। আমাদের কোনো মানুষ যখন প্রভূত কাজকর্ম করে ধরুন দেহ ত্যাগ করেন, দেখা যায় যে তার শ্রদ্ধায় প্রচুর মানুষ একত্রিত হয়ে তার শেষ যাত্রায় পার্টিসিপেট করছে, অর্থাৎ সেটা সম্মানের মৃত্যু। আর আপনি জীবনে একটা ছোট্ট হতাশা এলো, জীবনে আপনি প্রথম একটা সমস্যাকে সম্মুখীন করলেন, সেটায় পরাজিত হয়ে ভাবলেন আমি জীবন থেকেই পলায়ন করি, বিদায় নিই। আমার মনে হয় না এটা কোনো প্রকৃত মানুষের কাজ। আপনি বলুন তো, সৌম্যর বাবা প্যারালাইসিস, তার কি করে চলবে? সৌম্যর একবার ভাবা উচিত ছিল না? সৌম্যর ভাবা উচিত ছিল না তার মা তাকে এত কষ্ট করে বড় করেছে, তারও একটা উচিত ছিল যে তার বাবা মাকে শেষ জীবনে দেখা। আজকে সৌম্যর বাবা মাকে শেষ জীবনে কে দেখবে? তাহলে আপনি কি শুধু সেলফ সেন্টার হবে? আপনি শুধু আপনারটা ভাববেন? আপনাকে যে বাবা মা এত বড় করলো তাদের কথা আপনি ভাববেন না? আমি শুনছিলাম গানটা, আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরা এই দেশের ভবিষ্যৎ। তা দেশের ভবিষ্যৎ যারা হবে তারা যদি এত সহজে হার মানে, তাহলে দেশের ভবিষ্যৎ তারা কি করে হবে? তাদের থেকে তারা শিখবে। তাহলে আপনারা যারা আজকে এখানে বসে আছেন, আমার মনে হয় এই তিনটে মৃত্যু আমাদের একটা শিক্ষা দিয়ে গেছে যে আমি জোরে গাড়ি চালাবো না, আমি খাওয়া দাওয়াটা আমার সময় মতো করব, পরিবার মতো করব, এবং যেটা স্বাস্থ্যোপযোগী সেটাকে মেনটেন করব, আর জীবন থেকে পালিয়ে যাব না। যে জীবন থেকে পালিয়ে যায় সে কখনো আলোচ্য বিষয় হতে পারে না। আমার খারাপ লাগছে, আমি 2019-এর লোকসভা নির্বাচনের পরাজয়ের পর আমি যাদের খুব সামনের সারিতে থেকে লড়াই করতে দেখেছিলাম তার মধ্যে সৌম্য একজন ছিল। ও ফেসবুকটা খুব ভালো করে করত, এবং সেই সময় ফেসবুকে বিজেপির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে একটা অগ্রণী সৈনিক ছিল সৌম্য। যে বিজেপির ওই অত্যাচারের সময় লড়াই করতে পারে, তার জীবনে এমন কি ঘটনা ঘটলো যেখান থেকে পালিয়ে ওকে আত্মহত্যা করতে হলো, এই উত্তর আজ অব্দি আমি খুঁজে পাইনি। আমি এটুকু জানতাম যে ওর ব্যক্তিগত জীবনে
কোনো অভাব অভিযোগ এগুলো কিন্তু আমি নিজে বলছি, আমি 3 দিন আগেও একটা সমস্যা নিয়ে এসেছিল, আমি 1 ঘন্টার মধ্যে তার সমাধান করে দিয়েছিলাম। তার 2 দিনের মধ্যে এমন কি ঘটনা ঘটলো যে ওকে জীবন থেকে পালিয়ে যেতে হলো। আমি আপনাদের বলছি, জীবন থেকে পালিয়ে যাওয়ার নাম জীবন নয়। জীবনকে সামনাসামনি ফেস করাটা হচ্ছে জীবন। যারা সামনাসামনি ফেস করতে পারবে তারা মানুষের সম্মান পাবে, আর যারা পালিয়ে যাবে তাদের বাবা মাও কিন্তু দুঃখে চোখের জল ফেলে বলবেন যে আমার সাথে তুই এটা ঠিক করবি না। আমি মনে করব এই 3 মৃত্যু দেখে আপনারা শিক্ষা নিন এবং আপনাদের আগামী দিনের যে চলার পথ সেটা ঠিক করুন। সবাই ভালো থেকো, আগামী দিন তোমাদের সবার শুভ হোক। আমি 3 জনের আত্মার শান্তি কামনা করে তারা যেন যেখানেই থাকুক তারা যেন ভালো থাকে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আমি ধন্যবাদ জানাই, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তার কাছে তার হৃদয়ে রক্তক্ষরণ কি হয়েছিল আমি জানি। আমি ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আমি বাবুকে ফোন করেছিলাম। উনি শুনে অবাক হয়ে জিজ্ঞেস করছিলেন ব্যাপারটা কেন কেন কেন। বিশ্বাস করুন, এই কেন প্রশ্নের উত্তর এখনো আমাদের কাছে নেই, আমার কাছে নেই। এই কেন প্রশ্নের উত্তর আমি আর জানতেও চাই না। যার প্রতি যা রক্তক্ষরণ পরিচালনা করলেন নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক। মেটানো সম্ভবপর নয়। তার বক্তব্য শুনলেন সরাসরি আজকে নৈহাটি ঐক্যতার মঞ্চ থেকে। আমরা তার পরের দিন যখন আমার ওর বডি পোস্টমর্টমে যাচ্ছে, আমার তখন হুট করে প্রাথমিক মহাশয়ের ফোন এলো এবং উনি জানতে চাইলেন যে কি হয়েছে না হয়েছে। সেদিনই আমরা সিদ্ধান্ত নিলাম যে শুধু স্মরণ সভা করা নয়, আমরা স্মরণ সভার মধ্যে দিয়ে আগামী যুব প্রজন্মকে, ছাত্র যুব প্রজন্মকে শিক্ষা দেওয়া ভীষণভাবে প্রয়োজন। আমরা সিদ্ধান্ত নিলাম বলে রাখি, এবং তাকে স্মরণ করা। পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ সহযোগিতায় নৈহাটি বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে নৈহাটি পৌরসভার ঐক্যতান মঞ্চে সৌম্য, সৌরভ, মৌমিতার স্মৃতিচারণের উদ্দেশ্যে আলোচনা সভা চলছে। সে চিত্রকে সরাসরি দেখতে পাচ্ছেন। এর মধ্যে 3 জন যারা ইতিমধ্যেই পরলোক গমন করেছেন, সেই সৌম্যর বাবা ইতিমধ্যে কিন্তু হাজির হয়েছেন। সেই সৌম্য বাবা থেকে হাজির হয়েছেন, সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন। সেই সৌম্য বাবা আসছেন, সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন। এবং মৌমিতার স্মৃতির উদ্দেশ্যে আমরা নীরবতা সৌম্যর বাবা আসছেন। যারা আপনারা দাঁড়িয়ে রয়েছেন এখানে আমি অভিধাকে অনুরোধ করবো এবং মঞ্চে আসার জন্য। অভিধা এবং আমার সর্বক্ষণের সাথী ছিল এই সময়। আমি অনুরোধ করছি অভিধাকে মঞ্চে আসার জন্য। আমি প্রত্যেককে অনুরোধ করছি, আমি অনুরোধ করছি প্রত্যেককে, কারণ যাতে উনি নির্দিষ্ট সময়ের মধ্যে না বাঁচেন এবং যারা বাইরে আছেন ভেতরে চলে আসেন এবং দয়া করে তারপর যারা 3 জন মারা গেছেন তাদের কিন্তু সৌম্য, সৌরভ এবং মৌমিতা আত্মার শান্তি কামনায় নিরাপত্তা দেখতে পাচ্ছি চিত্র।
ধন্যবাদ। প্রত্যেককে আসন গ্রহণ করতে অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন প্লিজ ওপরে গিয়ে বসুন। আমি আমি এরপর ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রিন্সিপাল এবং যিনি ছাত্র ছিলেন আমার, যার প্রিয় ছাত্র ছিল সৌম্য, সেই সঞ্জীব বাবুকে বলতে বলবো। আমাদের মধ্যে নৈহাটি নরেন্দ্র স্কুলের প্রেসিডেন্ট শান্তনুবাবু উপস্থিত হয়েছেন প্রসূন বাবু সিএনসির তরফ থেকে, এবং উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে মঞ্চে বসতে বলি। আমি অনুরোধ করবো একে একে আমাদের যে কালো ব্যাচ আমাদের অতিথিদের জন্য আমাদের এবং সকলের জন্য আনা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে, সেই কালো ব্যাচ এক এক করে পড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রিয় বিধায়ক প্রাথমিক মহাশয়কে অনুরোধ করবো একটু মঞ্চে এসে বসার জন্য। এবং আমরা একটি এখানে ব্ল্যাকবোর্ড করেছি, যেখানে আমরা সৌম্য স্মৃতিতে আমাদের অতিথিদের তো লিখতে বলবোই, প্লাস তোমাদের কাছেও একটা করে কাগজ পৌঁছে যাবে। আজকের এই অনুষ্ঠান থেকে শিক্ষা এবং মতবার্তা তোমরা দয়া করে এই কাগজে লিখে জমা করবে, আমাদের ভলেন্টিয়াররা তোমাদের কাছাকাছি কাগজ পৌঁছে দেবে। আমি অনুরোধ করছি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রিন্সিপাল সম্মানীয় সঞ্জীব সাহাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। নমস্কার। এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে, প্রত্যেকেই শ্রদ্ধাভাজন আমার। সবার নাম আমি উল্লেখ না করে খুব সময় সামান্য বলেই, যারা সামনে আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্যেই দু চার কথা বলবো আজকে। আমরা যা শুনলাম, আমাদের তিনজন ছাত্রছাত্রী সৌম্য, সৌরভ, মৌমিতা, আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং আমরা ব্যথায় কাতর হচ্ছি। এই তিনটে তরতাজা যুবক যুবতী তারা আত্মহননের পথ বেছে নিয়েছে। কালো ব্যাচ সে চিত্র দেখতে পাচ্ছেন, যেটা আমাদের মাননীয় বিধায়ক এবং আমার খুব প্রিয় ছাত্র তৃণাঙ্কুর যা বলল, ছাত্রদের উদ্দেশ্যে বলছি, সৌম্য, সৌরভ, মমতা স্মৃতিচারণের পথ আর হতে পারে না। আলোচনা স্বভাব থেকে কিন্তু কালো ব্যাচ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কালো জব করে দিচ্ছেন। এই মুহূর্তে কালো জব পড়াচ্ছেন, আমাদের পড়িয়ে দিচ্ছেন নয়াটি বঙ্কিম গবেষণার ডিরেক্টর রতন নন্দীকে দেখতে পাচ্ছেন, সে কালো ব্যাচ পড়িয়ে দিচ্ছেন। কলেজ এবং বিশ্ববিদ্যালয় বা স্কুলে পঠন পাঠনের জন্য আসে। আমরা যখন তাদেরকে নিবিড়ভাবে তাদের সঙ্গে যোগাযোগ করি, আমরা দেখি নানান সমস্যায় তারা জর্জরিত। আমরা কলেজ থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে সেই সুযোগটি নেই যে সমস্যায় যে জর্জরিত সেটাকে অকপটে কারো কাছে বলা। তার খুব প্রিয় বন্ধু বান্ধব, যেটা শুনলাম যে যেদিন ওই পথ সৌম্য বেছে নিয়েছে, তার কিছুক্ষণ আগে সে পিকনিকে গেছে। পিকনিক সেরে এসে তার মাথায় হঠাৎ কি মনে হলো, এবং এই পিকনিকটি সেই বলে অ্যারেঞ্জ করেছে। এর থেকে দুঃখের আর কিছু হতে পারে। মঞ্চে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যক্ষ সঞ্জীব বাবু সরাসরি দেখতে পাচ্ছেন ছবি নয়াটি ঐক্যতার মঞ্চ থেকে। যে পরিবর্তন হয়, আমি একটি আনন্দ অনুষ্ঠানে যোগ দিয়ে তারপর বাড়ি ফিরে কি করে সম্ভব যে আমি ঠান্ডা মাথায় আমি আত্মহননের পথ বেছে নিলাম। তার বাবা অসুস্থ, মা রয়েছেন, পরিবার রয়েছে, এত ভালো ভালো বন্ধু বান্ধব আছেন, আমাদের মাননীয় বিধায়ক অভিভাবকের মতো আছেন। তার উচিত ছিল না যে আমার সত্যিকারের কি সমস্যা সেটাকে শেয়ার করি। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন অবস্থার কথা, তার দুঃখের কথা শেয়ার করে। আর যারা আমরা শেয়ার করা, তারা এই কথাটা খুব জানি যে শেয়ার করতে শিখছি, অর্থাৎ একটা আউটলেট আমার দরকার। ছাত্রদের কাছে একটা কথা বলি, আমরা যারা শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একাত্মভাবে যুক্ত,
অভিভাবকদের যদি বাদ দিই তারপরে কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যথা পাই। আমি ঘুমোতে পারিনি সৌম্যর এই কথাটা যখন শুনলাম। তার পরের দিন কলেজে এসেছিলাম, আমি থাকতে পারিনি, ওর মরদেহ যখন এসছে আমার ভয় করছিল যে আমার ভেতরে একটা আলোড়ন তৈরি হচ্ছিল। যে ছেলেটি দুদিন আগে আমার কাছে এসে হাসি মুখে প্রণাম করে গেছে, আমি আবারও বলেছি কেন প্রণাম করলাম, আমি ওকে জিজ্ঞেস করলাম কি রে কি হয়েছে প্রণাম করলি হঠাৎ? বলে স্যার এই অনেকদিন বাদে এলাম, আপনাকে প্রণাম করছি। আমাদের ভীষণ খারাপ লাগে। তাই ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা, ভালো থাকতে গেলে সমস্যা যদি কিছু থাকে তার এড়াবার উপায় আমি নিজে নির্ধারণ করার চেষ্টা করব। যদি আমি দেখছি আমি পারছি না, আমার খুব কাছের মানুষ যারা তাদেরকে বলবার চেষ্টা করব, তাদের কিছু পরামর্শ আমি নেবার চেষ্টা করব। শিক্ষকদের সাথে, আমাদের শিক্ষকদের আমি মনে করি যারা এখানে শিক্ষক উপস্থিত আছেন আমাদের একটা দায়িত্ব আছে। কারণ শিক্ষকরা ছাত্রদের শুধু ক্লাস নেন না, তাদের সঙ্গে নিবিড়ভাবে অনেককে যোগাযোগ করেন। অনেক শিক্ষক এখানে উপস্থিত আছেন, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি। তারা ধরে ধরে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন ক্লাসের পরে, কলেজ ছুটি হওয়ার পরেও তারা কিন্তু ইন্টারঅ্যাক্ট করে। এটি দরকার বলে আমি মনে করি। আমরা অনেক সময় ক্লাসে দেখি একটি ছাত্র বা ছাত্রী খুব অন্যমনস্ক। কেন? তার পারিবারিক কোনো সমস্যা আছে, তার নিজের কোনো সমস্যা আছে। এই সমস্যার কথা আমি বারবার এখানে যারা উপস্থিত তাদেরকে বলছি, এটা অন্যের সঙ্গে শেয়ার করুন। তার শিক্ষকের সাথে করতে পারেন, আপনারা নিজের বন্ধুদের সাথে করতে পারেন, যাতে কিনা এই মস্তিষ্কের এরকম পরিণতি হয় যে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমি একবারও বুঝবো না যে আমার পেছনে যারা আছেন পড়ে রইলেন তাদের দেখাশুনো কে করবে। যেটা আমাদের মাননীয় বিধায়ক সঙ্গত কারণে বলেছে, এটা অন্যায় কাজ, কোনো মতেই সমর্থনযোগ্য নয় এই কাজগুলোকে। আজকে আমরা সৌরভের কথা যদি বলি, এখানে অনেকেই ছাত্র ছাত্রী তারা বাইক চালায়, আমি রাস্তাঘাটে অনেক সময় দেখেছি তাদের কোনো কন্ট্রোল থাকে না বাইকের স্পিডের। কেন আমি এভাবে চালাবো? আমি কি একটু মনে করতে পারি না আমার যতই দরকার হোক আমি নিজের কথা মনে রাখতে হবে, আমার বাড়ির কথা মনে রাখতে হবে। নিশ্চয়ই অনেক সময় অনেক প্রয়োজনের ভিত্তিকে আমাকে জোরে চালাতে হয়, কিন্তু আমি এমনভাবে বাইক চালাবো না যেটি আমাকে আমার মৃত্যুর কারণ হতে পারে। এই ব্যাপারে অনেক সময় আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি এই নৈহাটি স্টেশন পার হচ্ছে লাইন দিয়ে মোবাইল কানে দিয়ে। এটি অত্যন্ত গরিব কাজ, ভালো করে প্রত্যেকের কাছে এই কানে দিতে চাই, এই কাজটি কোনো মতেই যেন তারা না করে। আমরা আরো অনেক কাজ করি যেটা কিন্তু আমাদের করার কথা নয়, তবুও আমি করি। কেন করব? এই প্রশ্নেও এই যে আরেকটি মেয়ে যে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ, সে পোস্ট গ্রাজুয়েট করছে, তার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, সে খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, যেটা বললো তৃণাঙ্কুর জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের উপর নির্ভর করছে, কোনোদিন খেলেই না। এই যে একটা বহির্মিয়ান জীবন, এটা সবার শরীরে সইবে না। তাই আমি এটুকু বলছি, প্রত্যেক ছাত্রছাত্রী নিজেকে ভালোবাসবে, নিজের পরিবারকে ভালোবাসবে, নিজের বন্ধু বান্ধবকে ভালোবাসবে, নিজের প্রতিষ্ঠানকে ভালোবাসবে। এটা ছাড়া কিন্তু আমরা যে যুগের মধ্যে দিয়ে যাচ্ছি, এত কর্মব্যস্ততা সবারই, আমরা জানি যে কি হতাশা গ্রাস করছে আমাদের। চাকরি বাকরির ক্ষেত্রে হন্যে হয়ে ঘুরছে ছাত্ররা।
এই হতাশাকে দূর করতে হবে। বিভিন্ন মাধ্যম আছে যারা এখানে মনোবিদ বা মনোরোগ বিশেষজ্ঞ যারা উপস্থিত আছেন, তারা আরো ভালো করে এই বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরবেন। আমি এই তিনজন ছাত্র আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রী, তাদেরকে কি বলবো, তারা যেখানেই থাকুক ভালো থাকুক। তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং এখানকার উপস্থিত ছাত্ররা আজকে এই প্রতিজ্ঞা, এই অঙ্গীকার করুক যে কেউ এই পথ আমরা জীবনে কখনো বেছে নেব না, যতই আমাদের সামনে দুঃখ আসুক। প্রত্যেককে আমি এই উদ্যোক্তাদের আমাকে এখানে আহ্বান জানাবার জন্য আমি ধন্যবাদ যাচ্ছি। অত্যন্ত একটি ভালো অনুষ্ঠান তারা আয়োজন করেছে এবং যথাযথ এই অনুষ্ঠানটি। সবাইকে ধন্যবাদ।